মরতে যদি হয় আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ভিতরে বলছেন ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা এসে বললেন, ইয়া আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়ের লোকেরা, একমাত্র আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া আর কোনো মালিক নাই। ওই মালিকের ইবাদত করো যিনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, কোনো বিচারক নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। যদি কোন ঠিক কিনা? ওই মালিকের ইবাদত করো, গোলামি করো। সাথে সাথে সেই সময়ের মানুষেরা নবীদেরকে ফুলের মালা দিছে নাকি বলেন? এ কথা বলতে হবে, দিছে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একটু আগেই যে বললাম তাগুত শক্তির কথা বললাম, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এমন কোন জাতি, এমন কোন উম্মত অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাই নাই। এমন কোন জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই। তার মানে সমস্ত জাতি গোষ্ঠীর কাছে আমি রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছি। জোরে কোন ঠিক কিনা? তাদের কর্মসূচি ছিল এই আয়াতের ভিতরে 2টা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আনি আবুদুল্লাহ, ওই নবীরা বলবে আল্লাহর গোলামি করো, সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, 2 নাম্বার হলো তাগুত ছেড়ে দাও, তাগুত ছেড়ে দাও। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাই নাই। আর এই নবী রাসূলরা গিয়ে তাদের কাছে বলেছেন, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুত ছেড়ে দাও। প্রিয় ভাইরা আমার, তো এই ইবাদত শেখানোর জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। যে কথা ইবাদতের সংজ্ঞা আমরা একটু আগেই সূরা হাসর থেকে আমরা নিলাম। এখন এখানে আমরা বলি, তো তাগুত কারে বলে? তাগুত মা মা'না তাগুত লুগাতান ওয়া শারআ। এক কথাই বলি, আমি সংক্ষিপ্ত সময় তো বেশি বিস্তারিত আলোচনা করতে পারবো, শুধু পয়েন্ট আউট করছি। তাগুত বলে ওই শক্তিরে যেই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না, অন্যরেও মানতে দেয় না। কথা বুঝতেছেন তো? বোঝেন না? মন খারাপ নয় আপনাদের? তাগুত কারে বললাম বলেন তো? যে নিজে নিজে আল্লাহর আইন বিধান মানে না, যারা মানবে তাদেরকে আবার মানতেও দিতে চায়। এইটা হলো তাগুত। প্রভাই সব এই তাগুত তো আমাদের এই দেশে নাই, সব অন্য দেশে আছে। আছে 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 এত আসতে ইমানে প্যারালাইসিস হয়নি তো এখনো? প্রভাই সব আসুন, এটা কি আমার কথা? এটা কি আমার কথা না বানালাম আমি? বলেছেন কে? আওয়াজে ধরে বলেছেন কে? আল্লাহ পাকের কথা। ভয় নিয়ে বলবেন না সাহস নিয়ে বলবেন? ভয় নিয়ে বলবেন না সাহস নিয়ে বলবেন? মরতে তো হবে, ঠিক কিনা বলেন? মরতে যদি হয় আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। প্রিয় ভাই সব, এই ইবাদত শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল নবী রাসূল পাঠিয়েছেন যুগ সন্ধিক্ষণে, সময়ের ব্যবধানে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এই নবীদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল এসে তাদের স্ব জাতির কাছে একই দাওয়াত দিয়েছেন। দাওয়াতটা কি? একটু আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এত আস্তে, কি যে অবস্থা! ঘুমায় গেছেন নাকি সবাই? আবার তেলাওয়াত করছি, একটু তাকবীরটা দেবেন একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন কোন জাতি কোন গোষ্ঠীর কাছে আমি আল্লাহ তার নবী পাঠালাম, আর ওই নবীরা সেই জাতি গোষ্ঠীর কাছে গিয়ে কি দাওয়াত দিয়েছেন, কি কথা বলেছেন, কোরআনে কারীম সেটা বলতে সূরা আরাফের ভিতরে ডিটেইলস আলোচনা আছে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন,
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره নবীরা এসে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, একমাত্র আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া আর কোনো মালিক নাই। ওই মালিকের ইবাদত করো যিনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, কোনো বিচারক নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। যদি কোন ঠিক কিনা? ওই মালিকের ইবাদত করো, গোলামি করো। সাথে সাথে সেই সময়ের মানুষেরা নবীদেরকে ফুলের মালা দিছে নাকি বলেন? এ কথা বলতে হবে, দিছে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একটু আগেই যে বললাম তাগুত শক্তির কথা বললাম, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আয় মূসা আলাইহিস সালাম, দেরি করো না, এখনই যাও ওই ফেরাউনের কাছে। ফেরাউন তাগুত হয়ে গেছে। একটু আগে বলেছি না, তাগুতের সংজ্ঞাও দিছি তো। তাগুতের সংজ্ঞা মনে আছে তো আপনাদের? যে নিজে আল্লাহর বিধান মানে না, অন্যরেও মানতে দিতে চায় না। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন, তোমার জাতির কাছে দাওয়াত দিছো, ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও, রাজ দরবারে যাও। ফেরাউন কিন্তু একেবারে কি নাম্বার 1 তাগুত, নাম্বার 1 তাগুত। সে নিজে আল্লাহকে মানে না এবং যারা মানবে তাদেরকেও মানতে দিতে চায়। ইযহাব ইলা ফিরআউন, চলে যাও, ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে। আল্লাহ পাকের অর্ডার ফলো করলেন মূসা আলাইহিস সালাম, চলে গেলেন রাজদরবারে। ফেরাউনের সামনে গিয়ে বললেন, আয় ফেরাউন, তোমার এমপি মন্ত্রী সহ তোমার লোক লস্কর সহ তোমাদের কাছে আমার দাওয়াত, তোমাদের কাছে আমার একটা নসিহতটা কি আমার আল্লাহ দিতে বলেছেন। সেই নসিহতটা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। চিৎকার করে বল আল্লাহু আকবার। এই ফেরাউন শোনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিচারক নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো মউতদাতা নাই, কোনো হায়াতদাতা নাই। তুমি যে নিজেকে খোদা বলে দাবি করছো, রব বলে দাবি করছো, এইটা ঠিক নয়। তোমারও একজন রব আছে, সেই রব আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। এখন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কি ফেরাউন মূসা আলাইহিস সালামকে লাল গোলাপের শুভেচ্ছা জানালো, তাই না? কি বলেন? লাল গালিচা ঢালা কার্পেটের উপর দিয়ে তাকে সম্ভাষণ জানালেন, স্বাগত জানালেন। কথা ঠিক? কি বলেন? কথা ঠিক? কি করলেন? প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান, দিলের কান লাগান, একটুখানি কান লাগান। ফেরাউন কিন্তু এইবার ফেরাউন কিন্তু মূসা আলাইহিস সালামকে ফুলের মালা দেয় নাই, লাল গালিচার সংবর্ধনা কিন্তু দেয় নাই। ফেরাউন কি করলো? কি আইন করলো? কি নীতিমালা পাশ করলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেখে দিলেন কোরআনে কারীমের ভিতরে। আমার আল্লাহ সূরা নাহলের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন তাড়াতাড়ি করে তার এমপি মন্ত্রীদের ডাক দিয়ে বললেন, জরুরি সংসদ অধিবেশন ডাকো। কে বললেন বলেন তো? ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহর গোলামির কথা বলেছে, ফেরাউন দেরি করলেন না, জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকেন এমপি মন্ত্রীদের নিয়া। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সংসদ অধিবেশন ডাকলেন। সংসদ অধিবেশন ডেকে এইবার সমস্ত এমপি মন্ত্রীদের সামনে মিস্টার ফেরাউন যেইটা করলেন, এমপি মন্ত্রীদের সামনে ফেরাউন যে নীতিমালা আইন পাশ করলো আমার রব্বুল আলামিন সেইটা কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন। বলবো? মন খারাপ করবে না তো? রাগ হবে না তো? আবার কথা আমার না আল্লাহর?
কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলছেন সূরা নাহলের ভিতরে বলছেন, মন্ত্রী এমপি মন্ত্রীদের সামনে ফেরাউন এবার বলে দিল, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। সুবহানাল্লাহ, একবারে দিকে বলেন। ঘুমায় গেছেন সবাই? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন কি বলেছেন একটুখানি চিন্তা করে দেখেন। আল্লাহ পাক হাজার হাজার বছর পরে বিশ্ব নবীর কানে এই কথাটা কেন বললেন জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম সেই সময় এসেছেন, আর আপনার আমার নবী এসেছেন অনেক পরে, হাজার হাজার বছর পরে। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সেই কাহিনীটা, ফেরাউন কি বার্তা দিলেন, ফেরাউন কি আচরণ করলেন, সেই কথাটা আমার নবীর কানে এসে বলে দিলেন আমাদের সামনে প্রকাশ করার জন্য। জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, ফেরাউন বলল, আমার এমপি মন্ত্রীরা শোনো, জরুরি সংসদ অধিবেশন ডাকার কারণ হলো ওয়াকালা ফিরআউন যারুনি আক্তুল মূসা। এই আমার উপস্থিত এমপি মন্ত্রীরা শোনো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। একটু আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার এমপি মন্ত্রী শোনো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, সে যতই তার রবকে ডাকুক, তিনি যে রবের দাওয়াত দিচ্ছে ওই রবকে ডাকুক, আমি ওকে হত্যা করব, তোমরা আমাকে ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, দক্ষিণ কালীপুরের ভাইয়েরা, বেগুনবাড়ির ভাইয়েরা, আপনাদের কাছে এখন প্রশ্ন রাখি, ফেরাউন কেন তার এমপি মন্ত্রীদের সামনে বললেন আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব? ফেরাউনকে কি চেয়ারের সাথে কেউ বেঁধে রেখেছে নাকি? এ কথা বলতেছেন না কেন? কেউ বেঁধে রেখেছিল? তিনি তো একাই কি ক্ষমতাধর? তিনি তো রাষ্ট্রপতি, ধরে বলেন ঠিক কিনা? তিনি তো ক্ষমতাধর ব্যক্তি, তাকে কেউ কেউ কি বেঁধে রেখেছিল রশি দিয়া? না ওই ঘরের ভিতর তাকে কেউ কি তালা দিয়ে বদ্ধ করে রেখেছিল? তাহলে কেন বললেন যারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, মূসাকে হত্যা করব? কারণ কি? চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? ফেরাউনও জানে যদি আইন পাশ না করে মূসাকে হত্যা করি, জনগণ আমার বিপক্ষে যাবে না পক্ষে থাকবে? কথা বলতে হবে, পক্ষে থাকবে না বিপক্ষে যাবে। এই জন্য ফেরাউন কৌশল করে বলল যারুনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। তার মানে তোমরা সমর্থন করো, তোমরা সমর্থন করো, এমন দোষে দূষিত করো মূসাকে, যাতে মূসাকে হত্যা করলে কেউ আমার উপরে দোষ দিতে না পারে। এরকম তো বাংলার জমিনে মনে হয় এখনো শুরু হয়নি। তাই আসতেই বলুন, আপনাদের ইমানের দশা, সুবহানাল্লাহ। তার মানে গণজাগরণ মঞ্চ বসাও, এখনই বসাও। ফেরাউন বলছে গণজাগরণ মঞ্চ বসাও, এমন দোষে মূসাকে দূষিত কর যাতে করে দেশের জনগণ আমার বিপক্ষে যেতে না পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন এইবার যখন বললেন যারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, প্রিয় ভাইয়েরা আমার, এমপি মন্ত্রীদের মধ্য থেকে আবার কেউ কেউ বলে উঠলো, ও ফেরাউন, ও প্রভুজি, কেন মূসাকে হত্যা করবেন? কি অপরাধ মূসার? আরে ফেরাউন বলে, ওইটাই তো আসল কথা, তোমরা খুঁজে খুঁজে বের করো, একটু মতামত দাও, কি দোষ মূসার উপরে দিলে, কি ট্যাগ লাগাইলে হত্যা করলে দেশের জনগণ আমার বিপক্ষে যাবে না পক্ষেই থাকবে, এমন একটা ট্যাগ লাগাই দাও, এমন একটা দোষ খুঁজে বের করো। বিভিন্ন জন বিভিন্ন দোষ দিল, ফেরাউনের পছন্দ হলো না। আলোচনা শেষ করে দিব, শেষ করে দিব। মন খারাপ করতেছেন? ভাইয়েরা কান লাগান। ফেরাউন বলে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কি দোষারোপ করতে লাগলো, ফেরাউনের পছন্দ হলো না। ফেরাউন এবার নিজে নিজেই বলে, এই আমার এমপি মন্ত্রীরা শোনো, আমার কাছে একটা কারণ আছে, সেটা হলো কি, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হয় ফেরাউন যে দিনের কথা বলে, যে আল্লাহর কথা বলে, ওইটা যদি সমাজে জারি হয়ে যায়, লোকজন তার পক্ষে এসে যায়, তাহলে কিন্তু আমরা যে নিয়ম নীতির উপরে আছি, আমরা যে জীবন ব্যবস্থার উপরে আছি, আমরা যে নীতিমালা দিয়ে দেশ পরিচালনা করি, এইটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
মুসার আল্লাহর যে কথা বলে, যে আল্লাহর ইলাহের কথা বলে, যেই কালেমার দাওয়াত দেয়, সেই কালেমা যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায়, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, তাহলে মুসা আমাদের দ্বীনকে পরিবর্তন করে ওই আল্লাহর আনিত জীবন ব্যবস্থা কিন্তু তিনি কায়েম করে ফেলে দেবে।